যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর অর্ডার 15 বা 15তম আদেশ। এই আদেশটিতে বলা হচ্ছে যে মোকদ্দমা প্রথম শুনানিতেই নিষ্পত্তি করা যায় কিনা এই সংক্রান্ত বিষয়ে। অর্থাৎ মোকদ্দমা যখন দায়ের করা হয়, আমরা জেনেছি ইতিমধ্যেই দায়ের করা হয়েছে, সমন জারি করা হয়েছে, তারপর পক্ষগণ বা যারা বিবাদী রয়েছেন তারা লিখিত জবাব দাখিল করেছেন ইত্যাদি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রথম শুনানির জন্য দিন ধার্য হয়েছে। এই দিন মোকদ্দমা, প্রথম শুনানির দিন মোকদ্দমা নিষ্পত্তিকরণ সম্পর্কিত হচ্ছে এই আদেশটি, যে আদেশটির নাম হচ্ছে ডিসপোজাল অফ দ্য স্যুট ইন দ্য ফার্স্ট হিয়ারিং। হ্যাঁ, অর্থাৎ প্রথম শুনানিতেই মোকদ্দমাটি ডিসপোজ করে দেয়া, মানে শেষ সমাধান হয়ে গেল বা কার্যক্রম সমাপ্ত করা। এবং সেটা মোকদ্দমা খারিজের মাধ্যমেও হতে পারে বা রায় ঘোষণার মাধ্যমেও হতে পারে। তো যেহেতু প্রথম শুনানিতে তো উভয় পক্ষ এখানে উপস্থিত আছে, কাজে এখানে খারিজ হওয়ার সুযোগ নেই, মোকদ্দমা কোনো একভাবে নিষ্পত্তি হবে। তো আমরা দেখব যে এই আদেশটিতে মাত্র 4টি বিধি রয়েছে, খুব বড় নয় আদেশটি। এই 4টি বিধিতেই মূল কথাগুলো বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে প্রথম বিধিতেই যে যদি এমন হয় প্রথম শুনানির দিন দেখা যায় যে মোকদ্দমার কোনো পক্ষের বিরুদ্ধেই বিচার্য বিষয় নির্ধারণের কোনো বিষয় নেই, মানে মোকদ্দমা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তো একটি বিচার্য বিষয় নির্ধারণ করতে হবে। এখন প্রথম শুনানির দিন দেখা গেল যে এখানে কোনো বিচার্য বিষয় নির্ধারণের প্রয়োজন নেই। হতে পারে সেটা যে দাবি করেছিল বাদীপক্ষ, বিবাদী পক্ষ সেই দাবি মেনে নিয়েছে, এরকম বিষয় হতে পারে। অথবা বাদীপক্ষ যে দাবি করেছিল সেই দাবি ইতিমধ্যেই তারা পেয়ে গিয়েছে বা তাদের এটার আর প্রয়োজনীয়তা নেই, কিংবা এটা ইতিমধ্যেই সমাধান হয়ে গিয়েছে, সমাধান ইত্যকার যে কোনো বিষয়েই যদি প্রতীয়মান হয় যে না এখানে আর বিচার্য বিষয় নির্ধারণের প্রয়োজন নেই, তখন আদালত তাৎক্ষণিকভাবে অর্থাৎ প্রথম শুনানির দিনেই মোকদ্দমার রায় ঘোষণা করতে পারেন। এই বিষয়টি বলা আছে 15 আদেশের 1 নং বিধিতে। 2 নং বিধিতে বলা হচ্ছে যে দেখা গেল একটি মোকদ্দমায় অনেকগুলো বিবাদী আছে, অনেকজন বিবাদী, এর মধ্যে একজন বা দুইজন মোকদ্দমার যে বিষয়বস্তু সেটা স্বীকার করে নিয়েছেন বা কোনো কারণে তাদের উপর সেটা বলবৎ করার আর কোনো প্রয়োজনীয়তা নেই। এই ক্ষেত্রে আদালত যেটি করতে পারেন, ওই একজন বা দুইজন কিংবা যাদের ক্ষেত্রে বিচার্য বিষয় গঠন করার প্রয়োজন নেই, শুধুমাত্র তাদের জন্য ওই প্রথম শুনানির দিনই রায় ঘোষণা করতে পারেন। এই রায়টা ঘোষিত হবে কাদের জন্যে? শুধুমাত্র তাদের জন্য যাদের ক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের প্রয়োজন নেই। সেটা আইনগত বিচার্য বিষয় হতে পারে কিংবা ঘটনাগত বিচার্য বিষয় হতে পারে, যেটাকে আমরা বলছি যে ইস্যু অফ ল অথবা ইস্যু অফ ফ্যাক্ট। তো এই নির্দিষ্ট একজন, দুইজন বা 5 জন কিংবা কতিপয় বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমার প্রথম শুনানিতেই রায় ঘোষণা হলো। এখন বাদী বা অন্য যারা বিবাদী রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? তো বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রে মোকদ্দমা যথারীতি এগিয়ে যাবে, অর্থাৎ মোকদ্দমার যে ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে, যেখানে ইস্যু গঠন আছে, ফ্রেমিং অব ইস্যু বা অভিযোগ গঠন, বিচার্য বিষয় গঠন এবং এরপরে সাক্ষ্য প্রমাণ ইত্যাদি, এইভাবে মোকদ্দমা যথারীতি এগিয়ে যাবে। এটা হচ্ছে বিধি 2-এর মূল বিষয় বা বক্তব্য। তারপর আমরা দেখব যে বিধি 3-এ বলছে যদি এরকম হয় যে প্রথম শুনানিতে দেখা গেল মোকদ্দমায় বিচার্য বিষয়ের প্রয়োজনীয়তা রয়েছে কিংবা ইতিমধ্যেই বিচার্য বিষয় প্রণীত হয়েছে, গঠন করা হয়েছে, ইস্যু ফ্রেম হয়েছে, এবং সেটা আমরা বিগত দিন যে আদেশটি নিয়ে আলোচনা করেছিলাম 14তম আদেশ বা অর্ডার 14, সেই অর্ডার 14 অনুযায়ী ইতিমধ্যে বিচার্য বিষয় প্রণীত হয়েছে,
সেই ক্ষেত্রে আদালত কি করবেন? সেই ক্ষেত্রে আদালত এই প্রথম শুনানিতে এই ক্ষেত্রেও মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি করতে পারেন বা ডিসপোজাল করতে পারেন মোকদ্দমা কিভাবে? রায় ঘোষণার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে রায়টা কিভাবে ঘোষণা করবেন আদালত? বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে আদালতের যে পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে, অবজারভেশন, সেই অবজারভেশনের মাধ্যমে অর্থাৎ নথিপত্রে যেসব বিষয় উল্লেখ রয়েছে সেই সকল বিষয় পর্যালোচনা করে আদালত যদি মনে করেন যে কোনো একটি সিদ্ধান্ত এখনই দেয়া সম্ভব এবং এই পর্যায়ে অর্থাৎ প্রথম শুনানির দিনেই মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা সম্ভব এবং এই রূপে নিষ্পত্তি করা হলে ভবিষ্যতে এ থেকে আর নতুন কোনো মোকদ্দমা তৈরি হওয়ার বা নতুন কোনো মোকদ্দমা দায়েরের কারণ উদ্ভব হবে না, কিংবা এই প্রথম শুনানিতেই মোকদ্দমাটি নিষ্পত্তি করা হলেও কোনো ন্যায় বিচারের কোনো কমতি হবে না বা বিঘ্নিত হবে না। কেবলমাত্র সেই ক্ষেত্রে আদালত প্রথম শুনানির দিনেই শুধুমাত্র তার পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন, অর্থাৎ মোকদ্দমার রায় ঘোষণা করতে পারেন, সেটা বাদীর পক্ষে বা বিবাদীর পক্ষে যেটাই হোক না কেন। তবে এখানে শর্ত হচ্ছে এই পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে বা প্রথম শুনানিতে রায় ঘোষণার ক্ষেত্রে অবশ্যই আদালতে পক্ষদের উপস্থিত থাকতে হবে, কিংবা পক্ষদের যে প্রতিনিধি রয়েছেন অর্থাৎ আইনজীবীগণ আছেন তাদের উপস্থিত থাকতে হবে এবং তাদের কোনো আপত্তি থাকা চলবে না। অর্থাৎ যদি কোনো পক্ষ কোনো আপত্তি দাখিল করে বা মৌখিকভাবেও কোনো আপত্তি করে যে না, আমি এই বিষয়টির উপর আরও গভীরভাবে আমি বিষয়টিকে প্রমাণ করতে চাই বা যুক্তি প্রদান করতে চাই, সাক্ষ্য প্রদান করতে চাই, যুক্তিতর্ক করতে চাই, জেরা করতে চাই অপর পক্ষের দাবির প্রেক্ষিতে, অপর পক্ষের যে সাক্ষী আছে তাকে, এই জাতীয় কোনো আপত্তি যদি করেন তখন আর আদালত কেবলমাত্র তার পর্যবেক্ষণের উপর ভিত্তি করে মোকদ্দমার প্রথম শুনানিতে রায় ঘোষণা করতে পারবেন না। তাহলে এটা হচ্ছে একটা অন্যতম শর্ত যে পক্ষদের কোনো আপত্তি থাকা যাবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 3 নম্বর বিধিতে বিষয়টা এই হলো যে যদি পক্ষদের আপত্তি না থাকে সেই ক্ষেত্রে যদি নিয়ম অনুসরণ করে যথাযথভাবে বিচার্য বিষয় গঠিত হয়ে থাকে এবং আদালত যদি মনে করেন যে এই বিচার্য বিষয়ের প্রেক্ষিতে তার পর্যবেক্ষণের মাধ্যমে প্রথম শুনানিতেই মোকদ্দমাটি নিষ্পত্তি করার সুযোগ রয়েছে, তাহলে তিনি তা করতে পারেন। তো এটা হচ্ছে মূলত 3 বিধির বক্তব্য। এখন যদি দেখা গেল যে না, এখানে এটা এভাবে নিষ্পত্তি হলো না, সেই ক্ষেত্রে কোনো পক্ষের যুক্তি বা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন দেখা দিল, তখন আদালত কি করতে পারেন? মোকদ্দমাকে যথারীতি তার স্বাভাবিক যে গতি প্রবাহ আছে সেই দিকে নিয়ে যেতে পারেন এবং পক্ষগণ পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ প্রদানের মাধ্যমে আদালতে তার নিজ নিজ মোকদ্দমা প্রমাণের চেষ্টা করতে পারেন। এইভাবে একটি মোকদ্দমা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে আমরা মূলত এই 15 আদেশ থেকে যে বিষয়টা জানলাম সেটি হচ্ছে যে কতিপয় ক্ষেত্রে আদালত প্রথম শুনানির দিনেই বা ফার্স্ট হিয়ারিং যেটা, সেদিনই মোকদ্দমা নিষ্পত্তি করতে পারেন যদি বিভিন্ন শর্তের ব্যাপার আছে সেগুলো পূরণ করা যায়। আর যদি তা না হয় তাহলে মোকদ্দমা তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী বা তার স্বাভাবিক গতি প্রবাহ অনুযায়ী এগিয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যেটাকে বলি পিএইচ বা প্যারম্পটরি হিয়ারিং বা অধিকতর শুনানি, সেই অধিকতর শুনানিতে যাবে বা বিভিন্ন সময়ে শুনানি অ্যাডজর্নমেন্ট যেটা বা মুলতবি, সেই বিভিন্ন স্টেপ আছে, এডিআর আছে, ইত্যাদি ইত্যাদি মোকদ্দমার যে সকল ধাপ আছে সেগুলো পার হয়ে মোকদ্দমা সামনের দিকে এগোবে। তাহলে চূড়ান্তভাবে আমরা যেটা বলছি সেটি হচ্ছে 15 আদেশ অনুযায়ী সুযোগ আছে, যদি উপযুক্ততা থাকে তাহলে আদালত প্রথম শুনানিতেও মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন। এই ছিল মূলত 15 আদেশের বক্তব্য। এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনেছেন সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।